এদের জীবনের কষ্টর কথা শুনে নিজের চোখ দিয়ে ঝলঝলে পানি চলে এসেছে। আর গ্রামের বাড়ি থেকে হঠাৎ করে পেজ দিয়ে গেছে, কোনো কথাবার্তা নেই, ফোন নেই, না দিয়েই ভ্যানে আমার পেজগুলো দিয়ে দিছে। আমি বললামই যে আমি কিছুদিন পর্যায়ে নিয়ে আসবো, তা না, ওরা রাখার জায়গা পাচ্ছে না, এই জন্য বাড়ি থেকে পেজ দিয়ে দিয়েছে। এদিকে মাটি কাটতেছে সবাই, এদিকের এক মানে আর ওদিকে বাড়ি থেকে গাড়িতে, পরিচিত গাড়িতে পেজগুলো দিয়ে দিছে। আর এই পেজগুলো আমি সঙ্গে সঙ্গে বেছে নিলাম, ফাটাগুলো, মুখ পচাগুলো এক জায়গায় রাখলাম, আর যেগুলো ভালো ভালো সেগুলো একখানে করলাম। আর এই যে এইগুলো ভালো পেঁয়াজ, আর ওইগুলো হলো একটু নষ্ট নষ্ট পেঁয়াজ। আর এই দুপুরে রান্না হবে বেগুন ভাজি, ডিম দিয়ে পটল ভাজি, আর একটু মুরগির মাংস। আমি প্রথমেই এই যে ডিম পিস মরিচ দিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। আর আমি বেগুনটা দিয়ে দিলাম, আর বেগুনের মধ্যে লবণ, হলুদ আর ধনের গুঁড়া দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটা অনেকক্ষণ নাড়তে হবে, ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন তেলটা ছেড়ে দেবে তখন হয়ে যাবে আমার বেগুন ভাজিটা। আর এই যে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর ডিম দিয়ে বেগুন ভাজি করলে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। আমি মাঝে মাঝে ডিম দিয়ে বেগুন ভাজি করি, এই যে কী সুন্দর দেখা যাচ্ছে, খেতেও অনেক মজা হয়েছিল। আর এর কড়াইয়ের মধ্যেই আমি পটল ভাজি করে নেব। আর এই যে পটল ভাজিটাও দিয়ে দিলাম। আর পটল ভাজি হলুদ আর লবণটা পরে দেব। এই পটল ভাজি যখন লাল লাল হয়ে যাবে, হয়ে যাওয়ার মতন, তখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। এই যে আমার পটল ভাজিটা হয়ে গেছে, লাল লাল মতন হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ, পেস্টটা লাল লাল হয়ে গেলে তখন আমি হলুদ আর লবণ দিয়ে দেব। আর এর তো আমার পেস্টও লাল লাল হয়ে গেছে, এখন আমি হলুদ আর লবণ দিয়ে দেব। সরি, আমি হলুদ আর লবণটা দিয়া দেখাতে পারিনি, কারণ আমি ক্যামেরাটা অফ করেছিলাম আর অন করতে ভুলে গিয়েছিলাম। আমি মাঝে মাঝে এরকম ভুলে যাই। আর আমার পটল ভাজিটা হয়ে গেছে। আর এখন এই যে আমি মাংস কষিয়ে নিচ্ছি। আর এই মাংসর মধ্যে আমি মশলা সব কিছু দিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, তেজপাতা, শুকনা মরিচ সব কিছু দিয়ে এই যে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, পানিও দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ রেখে আমি মাংসটা নামিয়ে নেব। তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট নিলাম। এই যে বাহিরে চড়াট পাড়া আছে, আর চড়াটের উপর বসে একটু বাদাম খেলাম, আর এই খালাদের সঙ্গে গল্প করলাম। খালারা অনেক কষ্টর কথাই বলল, খালাদের জীবনের কষ্টর কথা।